হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যেই সবজিগুলো একেবারেই খাওয়া হয় না, সেই সবজিগুলো দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করেছি। আসলে কাঁচকলাটা আমার ঘরে একেবারেই চলে না, যেহেতু ইলিশ মাছ আসছে তার সাথে দুটো করে আসে, আর ওই একটা দুটো করে এইভাবে জমে গেছে, তা ফেলে দেব। তাই ভাবলাম এটাকে কোপ্তা তৈরি করি, আর কোপ্তা আমার ঘরে সেভাবে কেউ পছন্দও করে না। আজকের কোপ্তাটা একটু অন্যরকম করে করার চেষ্টাই করেছি। সবার প্রথমে কাঁচকলাটাকে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ম্যাশড করে নিয়েছি। অন্যদিকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, ডালটার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টটা কাঁচকলার পেস্টের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য। 2 চামচের বেশি কিন্তু বেসনের ব্যবহার আমি এখানে করিনি। ব্যাস, এবার এটাকে ভালো করে মেখে গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কোপ্তাগুলোকে একদম মিডিয়াম আঁচে সুন্দর করে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। কোপ্তা ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে ফেলবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একবারে হয়নি, দুবার করে এটাকে ভাজতে হয়েছে। আর একবার ভাজতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে এটা ভাজতে ভাজতে আবারও একটা মশলা রেডি করে নেব। আর তার আগে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, হাফ সেদ্ধ, সেটাকে একটু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজতে ভাজতে মশলাটা করে ফেলি চলো। মশলার মধ্যে দেব প্রথমে বেশ অনেকটা 2 চামচ মতন টক দই দিয়েছি, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়েছি লবণ। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো মশলাই আমার রেডি হয়ে গেছে। এবার কোপ্তাটা রান্না করার পালা। আলুটাও দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দেব আগে থেকে করে রাখা মশলার পেস্টগুলো। দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়েছে। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর মশলাটাকে আবারও খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আলুগুলো মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দেবো এর মধ্যে কোপ্তাটা, ভেজে রাখা কোপ্তা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন আবার একটু ফুটিয়ে নেব। তাহলেই আমার কোপ্তাটা রেডি হয়ে যাবে। আর যেহেতু নিরামিষ তরকারি, নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি গরম মশলা দিতে হবে, তাহলেই আমার কোপ্তার তরকারিটা রেডি। খেতে কি বলবো, অসাধারণ খেয়েছি, কিন্তু কাঁচকলার কোনো বাজে গন্ধও আমার নাকে আসেনি। আমি খাই না, কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।